কি ব্যাপার রে জিশান, কোচিং তে বার হয়ে তোর মুড অফ হয়ে আছে? আরে জানিস না, ও সারাক্ষণ কোচিং এ পড়াশোনা করে না, সারাক্ষণ একজনের দিকে তাকিয়ে থাকে। তাই বলি, এই জন্য আমাদের সাথে কদিন টাইম দিচ্ছে না। হ্যাঁ। আরে ওইসব ছাড়, তোদের কাছে কি আগুন আছে? কেন? বিড়ি খেতাম একটা। এই দাঁড়া দাঁড়া। কেন? ওরা এবার আসবে। কে কে জানিস না? ও ওই মুস্কান। হ্যাঁ জানিস তো না, কালকে ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছিলাম। হ্যাঁ দেখেছিলাম তো, খুব নাইস। কি ব্যাপার রে মুস্কান, কদিন মতো তুই পড়াশোনা করছিস না ঠিক মতন, মাস্টার তোকে বকা দিচ্ছে। আরে জানিস না, সেই জিশান বলে ছেলেটার দিকে খালি তাকিয়ে থাকে। আমার পড়াশোনা একদমই ভালো লাগছে না, খাচ্ছি দাচ্ছি শুধু ওর কথা মনে পড়ছে। ওই তোরা জিশান তো চোখের পাতা ফেলে না রে। ওই দেখ মুস্কানের দিকে কেমন ভাবে তাকিয়ে রয়েছে। আরে মুস্কান, কোথায় হারিয়ে গেলি? তোরা না মুস্কান, এই শোনো। কি ব্যাপার, আমাকে ডাকলে? এই তোরা এখানে কি করছিস? এই তোরা প্রেম করছিস? তোদের দুধের দাঁত ভাঙাচ্ছে, তোদের তো আবার খেঁচুনি রোগ আছে, তোকে দেখিয়েছিস? কেন তুই জানিস না, মশে কামড়ালে হয় ম্যালেরিয়া, আর প্রেমে কামড়ালে হয় লাভেরিয়া। বুঝেছি, চ। এই দেখ স্যার। আরে তোদের কতক্ষণ ছুটিতে দিচ্ছি, তোরা এখন এখানে কি করছিস? যা বাড়ি চলে যা। হ্যাঁ স্যার, বাড়ি যাচ্ছি। ঠিক আছে। স্যার সুদীপে কি রে জিশান, এত লেট কেন? ওর কি পড়াশোনায় মন আছে? ওর মন তো এখন আকাশে উড়ে বেড়াচ্ছে। চুপ চুপ চুপ, স্যার আসছে। গুড ইভিনিং স্যার। ঈশান, তুমি কোন দিকে দেখছো? ঈশান, তুমি বলো তো, 1 কেজি ময়দার দাম যদি 10 টাকা হয়, তাহলে 750 ময়দার দাম কত? হ্যাঁ স্যার বলছি। স্যার 5 টাকা। জীবনে তোমার পড়াশোনা হবে না, সারাদিন শুধু অন্যদিকে দেখবে, জীবনে কোনোদিন একটা জায়গায় তুমি পৌঁছাতে পারবে না। মুস্কান, তুমি বলো তো, 1 কেজি লোহা বেশি ভারী নাকি 1 কেজি তুলো বেশি ভারী? কেন স্যার লোহা? তোমার বাবা মারা এত কষ্ট করে ইনকাম করে তোমাদের পড়াশোনা শেখাচ্ছে, আর তোমরা এই গাধা হচ্ছ। সারাদিন তোমরা ফোন দেখো না? হ্যাঁ, এরা সারাদিন তো সব ফ্রি ফায়ার খেলে। তোমরা কি সব পড়াশোনা শিখতে চাও? হ্যাঁ স্যার। তাহলে তোমাদের আর ফোন দেখা চলবে না, রাস্তাঘাটে ঘোরা চলবে না, ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? কালকে দেখছিলাম তোমরা কোচিং থেকে বার হয়ে রাস্তায় সবাই মিলে আড্ডা মারছিলে। তাহলে আজকে এই পর্যন্ত সমাপ্ত। কি হচ্ছে জিশান এটা? আসবো। দাঁড়া মুস্কান, তোমার সাথে কথা আছে। কি কথা? তোমার নাম্বারটা দেবে, তোমার সাথে প্রেম করতে চাই। আমি তোমার সাথে প্রেম করতে পারবো না গো, আমার বাড়ির লোকের সাথে কথা বলে আমি তোমার সাথে বিয়ে করতে পারবো। ও ঠিক আছে, তাহলে আমরা আজকে আসি। ছড়িয়ে রয়েছে ইরান এই অদৃশ্য ঘাঁটি থেকে আইএএফ-এর উত্তরাঞ্চলে এই হামলা হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। কি ব্যাপার, তুমি কি কোনো টেনশনের মধ্যে আছো নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু টেনশনের মধ্যে আছি।
এত লেট হয়ে গেল, ছেলেটা এখন আসছে না। দেখো হয়তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য করে লেট হচ্ছে আসতে। কি ব্যাপার খোকা, এত লেট হলো? বৃষ্টি হচ্ছিল, এক জায়গায় দাঁড়িয়েছিলাম। কালকে মাস শেষ, মনে আছে তো? মাস শেষ মানে? তোমার তো একদমই পড়াশোনার দিকে মন নেই। মাস্টার বারবার ফোন করে রিপোর্ট দিচ্ছে তোমার বন্ধুরা সাইল মইম প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হচ্ছে, আর তোমার এই একা শুধু মাথায় পড়াশোনা ঢুকছে না। একটা ক্লাসে আর কত বছর থাকবে? তুমি কি পরবর্তীকালে ভ্যান চালাবে? ঘরে নুন, ছেলে বলে মিঠুন। ওদের সাথে যায় না, কালকে মাস শেষ। এই ড্রেস চেঞ্জ করে নে, খেতে দেবো। নাও খেয়ে নাও। পানিটা দাও তো। খোকা, তোর বাপ খেয়ে উঠে গেল, তোর এখনো খাওয়া হলো না, তুই কোনো টেনশনের মধ্যে আছিস নাকি? তোর চোখ মুখ ওরকম লাগছে। কি রে, কথা বল। হ্যাঁ মা, টেনশনের মধ্যে আছি। কি রে বাবা, কি টেনশনের মধ্যে আছিস আমাকে বল। মা, আমি যে কোচিং এ পড়ি সেই কোচিং এ একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। কি বলিস রে খোকা? দাঁড়া, আমি তো বাপের ডাকি। কই গো, তাড়াতাড়ি এসো, তোমার ছেলে কি বলছে শোনো। দাঁড়া বস, তোর বাপ আসছে। বাইরে থাকলে এদের সহ্য হয় না, সারাক্ষণ খালি কানের ধারে ঘ্যান ঘ্যান ঘ্যান। কি হয়েছে তুমি বল দেখি তো, কি হয়েছে বল। এই যে তোমার গুণধরের ছেলের কীর্তি দেখো। কেন, কি করেছে ও? ওই পাড়ার ফকুরদিনীর মেয়েকে তোমার ছেলে ভালোবেসে ফেলেছে, বিয়ে করবে বলছে। কি বিয়ে? মানে এই বয়সে তুমি পড়াশোনা করবে, তুমি চাকরি করবে, তুমি দেশের মুখ উজ্জ্বল করবে, তুমি কিনা এই বয়সে বিয়ে করবে? নিজের লাইফটা, নিজের কেয়ারটা তুমি এইভাবে নষ্ট করে দেবে সব। আমার কত স্বপ্ন, কত আশা, কত ভরসা। তুমি চাকরি করবে, মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে পড়াশোনা শিখিয়েছি বিয়ে করার জন্য, নিজের লাইফটাকে নষ্ট করার জন্য। যা মনে করেছো তাই, আর সব তোর জন্য। এর জন্য তুই পুরোপুরি দায়। আমি তোকে বারবার বলেছিলাম তুই ছেলেকে আজকাল দিস না, আজকাল দিস না। আজকে ছেলে মাথায় উঠে বসে আছে, এর জন্য সব তুই দায়। ছেলের জিন্দগিটা পুরো বরবাদ করে দিল। তোর ছেলে, তুই কি করবি কর, আমি এই চললুম, ঠিক আছে? মা, আমি ওদের সাথে যাই না। ওই মেয়ের সাথে বিয়ে না দিলে আমি সুসাইড করব। এই যে আমি একটা কথা বলছি শোনো, মাথা গরম করো না। কি বলছো বলো। আজকাল তো দিনকাল খুব খারাপ। আমার একটা মাত্র ছেলে, যদি কিছু করে বসে কি করব বলো? তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ? তোমার ছেলে তো সুসাইড করবো বলছে, যা বলছে মেনে নেওয়া হোক। কি বলছো তুমি এসব? তবে যা ভালো বুঝো করো তুমি। তাহলে শোনো, কাল তুমি ঘটক পাঠাও। হ্যাঁ গো, তা তুমি ছেলের বিয়ে দেবে, ছেলের শ্বশুরবাড়িতে কিছু দেবে? হ্যাঁ গো, তুমি কি আশা করে রেখেছো? ছেলের শ্বশুর বাড়িতে কি নেবে? আরে ওই তো ছেলে একটা গাড়ি দেবেন, একটা সোনার চেন, একটা হাতের আংটি, আর ঘরটা সাজিয়ে দেবে। এবার ওর মেয়ের যা দেবে সেটা ওর থাকবে, ওর মেয়ের থাকবে। দেখে আমাদের হাত আছে। আজকাল দিন ছিল, তুমি তো জানো, শুধু ভাত কি গালে ওঠে? তুমি এত কিছু আশা করেছো, ওরা দেবে? দেবে না মানে? শুধু শুধু কি আমি ওকে ঘরে তুলবো? আমাদের একটা মাত্র ছেলে। ঠিক আছে, আমি দেখছি কালকে ঘটকটা পাঠাই, কি করা যায় তখন আমি দেখছি। এই যে রাত অনেক হলো, ছেলেকে ডাকো, খাওয়া দাওয়া সেরে নেই, আর কাল সকালে দেখছি কি করা যায়, ঠিক আছে?
আসসালামু আলাইকুম বু। ওয়ালাইকুম সালাম। কি গো বু, রেডি তো? চলো, দেরি হয়ে যাচ্ছে। কি গো, কি করছো? ঘটক সাহেব তো এসে গিয়েছে। হ্যাঁ এই তো রেডি তো, যাচ্ছি। ঘটক সাহেব এসে গেছে? ও কি ঘটক সাহেব, ভালো তো নাকি? চলো চলো চলো। আচ্ছা ঘটক সাহেব, বলি মেয়ের বাপ কি কাজ করে? ভাই চাষবাস করে। বলি কিছু দিতে পারবে তো? ওসব পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার দিকে শুধু একটু দেখো ভাই। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি আছি তো। ঠিক আছে, দেখা যাক কতদূর যাই। ভাই ভাই ওই মেয়ের বাপ আসছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? উডু সব ভালো বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই, বসো বসো বসো। কই গো, নাস্তা নিয়ে আসবে তো? ও ভাই নাও, বসে আছো, শুরু করো। কেন? আরে ঘটক বাবু তুমি বসে আছো, তোমার জন্য সবকিছু নাও, শুরু হ্যাঁ করো। ভাই, দাও দাও। খাওয়া তো অনেক হলো, ভাই মেয়েকে একবার ডাকো দেখি। ও মুস্কানের মা, মুস্কানকে নিয়ে এসো। তা ভাই কাজ কাম সব ভালো হচ্ছে তো? খোদ সব ভালো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। হ্যাঁ বসো মা, বসো মা, বসো। ভাই যাই না, বসে আছো। হ্যাঁ নেবে চা নেবো, বসো। বাবু তুমি নাও। তা মা তোমার নাম কি? মুস্কান সর্দার। তা মুস্কান, তোমরা কয় ভাই বোন? 2 বোন 1 ভাই। দেখি মা হাতটা বাড়াও তো। এটা রাখো। সবাই তো রাজি, সবকিছু ঠিক আছে, তাই দেনা বেনার ব্যাপারটা এখানে মিটে না হোক। না না, আমার কোনো চাহিদা নেই। আমি কি ঘরে বৌমা নিয়ে যাচ্ছি? আমি তো ঘরে আমার মেয়েকে নিয়ে যাব। কিন্তু ছেলের মা বলছিল যে এখন দিনকাল হিসেবে একটা গাড়ি আর একটা সোনার চেন আর একটু ঘরটা সাজিয়ে দিলে মনে হয় ভালো হতো। কারণ তুমি জিনিস দেবে, তোমার মেয়ে থাকবে, আমাদের তো কোনো ব্যাপার নয়, তো আমরাও নেবো না। জানি তো ভাই, আমি গরিব মানুষ, খেতে কামারে কাজ কাম করে খাই, কোথায় পাবো? যতটা পারবো দিয়ে দেবো, সেটা বাকি থাকবে 2 মাস পরে দেবো। ভাই 2 মাস টাইম নিচ্ছ, পারবে তো? কি করবো, দিতে হবে আমাদের। বলছি ভাই, শুভ কাজে লেট করে কি হবে? ডেটটা ফাইনাল করে নেওয়া হোক। আমি কি বলবো ভাই, তুমি তো জানো সবকিছু, তোমার ডেটেই ফাইনাল হোক। আমি আর কি বলবো বলো? তাহলে আমি একটা ডেট বলি। বলো। তাহলে সামনে শনিবার গায়ে হলুদ, রবিবার দিনকে বিয়ে হচ্ছে। হ্যাঁ, যেটা ভালো করে করো, অসুবিধা নেই। পুরো ডেট ফাইনাল একদম। তাহলে শনিবার গায়ে হলুদ, রবিবার বিয়ে। হ্যাঁ তাহলে ফাইনাল তো? তাহলে চলো ওটা হোক। তো চলো তাহলে উঠি। আছে আসো, সাবধানে। কি ব্যাপার বলতো, মুই 3 দিন হয়ে যাচ্ছে জিশান আমাদের কাছে আসছে না। আরে তুই জানিস না ও মুস্কানকে বিয়ে করে নিয়েছে তো? কি সর্বনাশ, ও আমাদেরকে একবার বললো না। আরে ওর কি এখন আর সময় আছে? হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এ ওই তো মালটা আসছে। কিরে জিশান, তুই বিয়ে করলি, আমাদেরকে বললি না? আরে বলিস না ভাই, বাড়ির চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হলাম। আমরা কি বুঝি না? খানোর ভয়তে তুমি আমাকে ডাকুনি। আরে আরে পুরো হারামজাদা, তোর যা হাল। এই নে জালি, ভালো করে ঘষ। উঠে যাবে তোর গায়ের কষ। ভাই তোরা রাগ করিস না, তুই অন্য সময় নিয়ে গিয়ে বাসমা ধাবা থেকে খাইয়ে আনবো। রাগ করিস না, আমরা তো মজা করছিলাম। আয় আয় পাশে এসে বস।
কি গো, বৌমা কোথায়? তোমার ছেলে এমন বৌমা করে নিয়ে এসছে, কাজ বাজ করে না, সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি বলছো? তা হ্যাঁ গো, ছেলের শ্বশুরবাড়ি থেকে বললো যে 2 মাসের মধ্যে সমস্ত কিছু সব গুছিয়ে দেবে। তা ছেলের শ্বশুর তো সেদিন আসলো, সব কিছু মালপত্র গুছিয়ে দিয়েছে তো? কই কি দিয়েছে, ওই তো একটা রূপোর চেন আর মেয়ের একটা কানে সোনার দুল। সে কি ফকিরের বাচ্চা এরকম করলো? দাঁড়াও বসি। এই যে শোনো, এবার সরে এসো, একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, তো একেবারে টাইট দিয়ে দিতে হবে। শোনো, যদি আমি কিনা সাহায্য করতে পারি তবে আমার নাম সম্রাট নয়। জিশান, এই শোন। কে হয়েছে আব্বা, আমাকে ডাকলে? তোমার মা এসব কি বলছে? সারা জীবনে এই সংসারে তোমার মা পরিশ্রম করে তোমাদেরকে মানুষ করেছে, আজকে তুমি বউ আনার পরে তোমার মা এখনো মতো খেটে খেটে মরছে, আর সারাদিন তোমার ওই অপদত্ত বউ ঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছে, একটা কোনো কাজ কোনো জায়গায় হাত দেয় না। আব্বা কি বলছো সব তুমি? মাকে কষ্ট দাও, আমি দেখছি। আরে তুই সংসারে কাজ বাজ করিস না কেন? সারাদিন পড়ে পড়ে ঘুমোচ্ছিস, তোর আমি এই কারণে নিয়ে আইছি। বাবা তুই বাইরে যা। না মা, ওকে আজ মেরে ফেলে দেবো। মা ওঠ, মা ওঠ, ওঠ ওঠ বাবা, মা ওঠ ওঠ ওঠ। আমি তো তোর মার মতো। মা আমাকে বিনা দোষে মারলো, আমি কি দোষ করেছি? মা আমি তো তোর মার মতো। ওঠ, হাতটা খেয়ে নে, চুপ কর। সেই সকালে বাড়িছি বাজারে, এখনো বাড়ি ঢুকতে পারলাম না। সেই আজকে বাড়িতে গেলে ঘ্যান ঘ্যান শুনতে হবে, যাই তাড়াতাড়ি। কি ব্যাপার এত লেট? আর বলো না, বাজারে যা ভিড়, তাই আসতে একটু লেট হয়ে গেল। তা হ্যাঁ গো, বৌমা কোথায়? তুমি থালা বাসন মাজছো? আর বলো না, কাল রাতে তোমার ছেলে দুবার মেরেছে মশা মারার মতো, পিঠ ধরে শুয়ে রয়েছে, গিয়ে দেখো তোমার ছেলে চিকিৎসা করছে। বাবা ওর ঢং দেখলে বাঁচা যায় না। দাঁড়া, ওর ঢং আজকে বার করছি আমি। বৌমা, ও বৌমা, আরে এত বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে। বৌমা, বৌমা, জিশান, তুমি এখন এখানে বসে আছো? 9টা বাজে, আমি তো বাড়াবো। বৌমা, এই বাজার করে নিয়ে এসছি, সব করে রান্না করো, আমি খেয়ে বাড়াবো এক্ষুনি, তাড়াতাড়ি যাও। জিশান, আমি সব কি শুনছি? তুমি নাকি আজকাল বউকে মাথায় তুলে রাখছো? পায়ের জুতো পায়ে রাখো, মাথায় তুলো না, দিনকাল খুব খারাপ। ঠিক আছে আব্বা। শোন বাবা, বস। শোন বাবা, আমরা কি সংসার ধর্ম করিনি? কালকে রাত্রে দুগা মেরেছিস বলে তোর বউ কি নাটক করছে। দাঁড়াও দেখছি আমি। মারে মরে গেল। রান্না হয়েছে? তোমার তুমি তরকারি নুন দাওনি তো? বাজে রান্না, তুমি রান্না শিখে আসোনি? কাঁদিস নি মা, কাঁদিস নি। তোর বাপের আমি বুঝে বলি, আমাদেরও সংসারে কত ভুল ত্রুটি হয়। চুপ কর, চুপ কর। এমন মেয়ে রান্না করে গিয়েছে, একটাও কাজ গুছিয়ে রাখিনি। পৃথিবী বদলে গেছে, তাতে কি রঙিন লাগে। মাম্পি, তুমি আবার কাজ করছো? বৌমা কোথায়? ওর কি কোনো কাজ আছে খাওয়া আর ঘুম ছাড়া? ঠিক আছে, আমি দেখছি কত ধানে কত চাল, আমি ওর বুঝিয়ে দিচ্ছি। সারাদিন খালি খাওয়ার ঘুম, তার আজকে আমি বুঝিয়ে দিচ্ছি।
বৌমা, ও বৌমা, কি হয়েছে আপনি এরকম ভাবে ডাকছো? এগুলো কি অবস্থা? কাপড় জামাগুলো এইভাবে নোংরার মধ্যে পড়ে আছে। তোর আগে খেঁচে নিয়ে এসো দেখি এগুলো। আমি এক্ষুনি পরিষ্কার করে আনছি। যাও তাড়াতাড়ি। বৌমা, আমি এক জায়গায় যাচ্ছি, আসতে একটু দেরি হবে। মা সাবধানে যাবে আর রাস্তাঘাট দেখে পারাবে। পানির বোতল নিয়ে এসো তো? হ্যাঁ আসছি। হ্যাঁ সাবধানে যাবে। মাম্পি, মাম্পি। কাকিমা, আমার শাশুড়ি তো এখানে নেই। বৌমা, তোমাদের বটিটা একটু নিয়ে যেতে এসেছিলাম, দাও তো। ও ঠিক আছে। বৌমা, তোমাদের বাড়ি এত ঝগড়া ঝামেলা হয়, তোমাকে এত মারধর করে, তো তুমি এখান থেকে চলে যেতে পারো না? কাকিমা, ও কথা বলবেন না। বিয়ে মানুষের একবারই হয়। আমার বাবা আমাকে অনেক কষ্টেই বিয়ে দিয়েছে। আমি মরে যাবো কিন্তু এই সংসার ছাড়বো না। ঠিক আছে মা, আমি তবে আসছি। কিছু মনে করবেন না, আজকাল দিন হিসেবে এই ভিডিওটা শুধুমাত্র একটা সতর্ক বার্তা যে আজকাল দিনে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে এবং ফোন দেওয়ার অভাবে যেভাবে মেয়েদেরকে নিয়ে গিয়ে অত্যাচার নির্যাতন দেওয়া হচ্ছে সেটাকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হচ্ছে। আর বিশেষ করে এখনকার ছোট ছোট ছেলে মেয়েদের যাদেরকে আমরা স্কুলে পাঠাচ্ছি, স্কুলে হয়তো পার্টি আমরা হাত পা গুটিয়ে বসে আছি। বিশেষ আমি সেই সমস্ত বাবা মাদেরকে বলবো যে কাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমরা কেউ হাত পা গুটিয়ে বসে থাকবো না। অবশ্যই আমরা লক্ষ্য রাখবো যে ওরা স্কুলে যাচ্ছে কিনা, পড়াশোনা করছে কিনা, বা অল্প নাবালক বয়সে বিয়ে দেওয়াটা বন্ধ করতে হবে। এগুলো দেওয়া যাবে না, কারণ আজকাল সুশিক্ষাভাবে শিক্ষিত করতে হবে ছেলে মেয়েদেরকে। কোনো রকম ভাবে অল্প বয়সে কাউকে বিয়ে দেওয়া যাবে না। অল্প বয়সে বিয়ে দিলে তার জীবনটা, জিন্দগিটা পুরো বরবাদ হয়ে যাবে, লাইফটা পুরো নষ্ট হয়ে যাবে। সেদিকে আমাদেরকে ফলো রাখতে হবে, কেমন? হাই গাইস, সো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওর আপনারা যদি পার্ট 2 দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বেশি বেশি লাইক, ভিডিওটা শেয়ার করে দেবেন, আর লাইক করতে কি ভুল করবেন না। আর বিশেষ করে এই চ্যানেলে যারা নতুন আছে আমরা প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে দেবেন। আর বিশেষ করে এই যে ছোট ছোট বাচ্চাগুলো কত কষ্ট, কত পরিশ্রম করে যে ভিডিওগুলো করছে, এই ভিডিওগুলো কিন্তু একটু লাইক পড়ছে না। আপনাদের লাইক, আপনাদের শেয়ার অবশ্যই আমাদের বেশি বেশি করে উৎসাহ দেবে এই ভিডিওগুলো করার জন্য। আর এর জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে প্রত্যেকে আমাদেরকে উৎসাহ দেবেন একটা করে লাইক দিয়ে। বাই গাইস।